প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় আবাদযোগ্য কৃষি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব। এতে যেমন একদিকে কমছে ফসলি জমির পরিমাণ, ঠিক অন্যদিকে মাটি বোঝায় গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে সড়ক। জেলার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা আশঙ্কাজনক হারে বেড়েছে এমন পুকুর খননের প্রবণতা। এ থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা। সহকর্মী বাইজিদ বোস্তামের প্রতিবেদন। এভাবেই কৃষি জমি নষ্ট করে পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় অন্তত 20টি স্থানে চলছে পুকুর খনন। কৃষি জমিতে খনন যন্ত্র বসিয়ে মাটি কেটে ট্রলি ও ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তবে পুকুর খননের এমন প্রবণতা সবচেয়ে বেশি আটঘরিয়া উপজেলায়। গেল কয়েক বছরে এই উপজেলার অধিকাংশ জমি কেটে করা হয়েছে পুকুর। মাছ চাষে লাভ বেশি এমন যুক্তিতে এবার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায়ও চলছে কৃষি জমি ধ্বংসের মহাকর্মযজ্ঞ। ধান লাগালি বারে কৃষকরা মনে করেন খাইর পারতেছে, আর পুকুর কাটলে তো খাইয়ে খাইর পারতেছে না। একজন কাটে ওই স্বর্ণের জমিটাও আবার তার খোঁজ হয়ে যাচ্ছে, ওই জমিটাও সে পরের বার ওই কোনো আবাদ না হওয়ার কারণে বিপদে পড়ে সেও আবার কাটতেছে। ফকির কাটা ক্ষতি মানে গোটা বিল পুকুরে হাত যাচ্ছে। প্রথমে কাটলে আমার গ্রামের মাত্র 7 মাসে, তারপর কাটার পর আস্তে আস্তে গোটা বিল হয়ে যাচ্ছে। ওরা টাকাওয়ালা মানুষ, এখন আমরা তো ভাত পাচ্ছি না। এখন এই জমিতে আমরা আবাদ করতাম, আমরা এই জমিতে কাজ করতে পারতাম, ছেলে মেয়ে নিয়ে খাইতে পারতাম, এখন তো আমরা তা পারতেছি না। কৃষি জমি তো কমতেইছে, মানুষের অপকারই বেশি হচ্ছে। এই যে পানি টানি বদ্ধ হয়ে থাকতেছে, পানি বাড়লে তো ধরেন আবাদি করা যায় না। এমন অবস্থায় দিনকে দিন কমছে আবাদি জমির পরিমাণ। বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে ফসল, পানি ঢুকছে বসত বাড়িতে, আর দিনরাত মাটি বোঝাই গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে সড়ক। ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। ধরেন এই বিলটা ভরে যায়, আমাদের বাড়িতে পানি ওঠে, সমস্যা হয়। আমরা গরিব ধরিব মানুষ, আমরা কিভাবে চলবো? আগে ওই যে ওইসব জমি আগে ফসল হইতো, এখন ওই যে পানি যাওয়ার ব্যবস্থা নাই। বন্ধ হলে ওই যে পুকুর কাটি এসব বন্ধ হয়ে গেছে। রাস্তা দিয়ে তো মানুষ হাঁটতেই পারতেছ না, ছাল পালো একটা বাড়াতে পারতেছ না, বাড়ি বিনতে খুব দুষ্কার করে রাখা হয়েছে। একটা দর মারলি গাড়ি বিন সব কোলে কোলে করে রাখা, বাড়ি দিন আটকায়। একটু বৃষ্টির পানি পড়লেই পাক জড়া যাবে, বাড়িতে বাড়াতেই পারবো না আমরা। কৃষি জমি নষ্ট করে পুকুর খননের নেই কোনো সুযোগ, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা বলছেন জেলা প্রশাসক। না, এটা অবশ্যই আমরা আমাদের যে কৃষি জমি, সে কৃষি জমি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে, এবং এটি রক্ষা করার জন্য আমরা সবসময় সচেতন রয়েছি। পুকুর খনন করা বা অন্য যে কোনো বিষয়ে হোক, মাটি বিক্রি করা হোক, এ বিষয়ে যখনই আমরা খবর পাই, খবর পাওয়ার সাথে সাথে সেটি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করি। মাঝে মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে অভিযান, তারপরেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এসব পুকুর খনন। আর সচেতন মহল বলছেন এ ব্যাপারে প্রশাসনকে হতে হবে আরও তৎপর, নিতে হবে কঠোর পদক্ষেপ। বাইজিদ বোস্তামি, আনন্দ টিভি, পাবনা।